আপনারা হয়তো অনেকেই জানেন না, এসআইআর নিয়ে রিসেন্টলি মারাত্মক একটা অভিযোগ উঠেছে। কারা তুলেছেন সেই অভিযোগ? না তৃণমূল তোলেনি, কোনো বিরোধী তোলেনি, কোনো রাম, শ্যাম, যদু, মধু তোলেনি। অভিযোগ তুলেছেন ইআরওরা, অর্থাৎ ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার্সরা। বিএলওদের ওপরে কাজ করে এই ইআরওরা। সেই তারাই চিঠি পাঠিয়েছেন চিফ ইলেকশন কমিশনারকে। রাজ্যে যে প্রসেসে এসআইআর করা হয়েছে তা নিয়ে প্রবল আপত্তি তোলা হয়েছে ডাব্লিউবিসিএস অ্যাসোসিয়েশনের পাঠানো সেই চিঠিতে। কি বলা হয়েছে সেই চিঠিতে? মারাত্মক অভিযোগ করেছেন তারা। তারা জানিয়েছেন ইআরওদের সাথে আলোচনা না করে তালিকা থেকে ইচ্ছে মতো বাদ দেওয়া হয়েছে না। আপত্তি জানানো হয়েছে খসড়া ভোটার তালিকা তৈরি করা নিয়েও। চিঠিতে এই অভিযোগও করা হয়েছে যে যোগ্য ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। চমকে উঠলেন কি? খেলা এখনো অনেক বাকি। আসল কথা শুনলে হয়তো শিউরে উঠবেন। যে চিঠির কথা আপনাদের বললাম সেখানে জানানো হয়েছে আইন অনুযায়ী ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ক্ষেত্রে ইআরওদের একটা ভূমিকা থাকে। যার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তার বক্তব্য শোনার সুযোগ দেন ইআরও। কিন্তু এই সুযোগটাই দেওয়া হয়নি। দেওয়া যে হবে না সেটা কারা ঠিক করলো? কেন ঠিক করলো? চিঠিতে আরও অভিযোগ করা হয়েছে যে যেসব নাম বাদ গিয়েছে তা একেবারেই ইআরওদের অন্ধকারে রেখে করা হয়েছে। বেছে বেছে মহিলা ভোটার ও সংখ্যালঘুদের নাম বাদ দেওয়া হচ্ছে। সোজা কথায় বিজেপির হিন্দুত্ববাদী ভোটার যারা নয় তাদের নাম যত পারো ভোটার লিস্ট থেকে কেটে দেওয়াই ইলেকশন কমিশনের লক্ষ্য। ক্ষমতা দখলের জন্য সে যে কোনো রকমের অন্যায় করতে তারা পিছপা হয় না। এআই দিয়ে, সফটওয়্যার দিয়ে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া হচ্ছে দিল্লির নির্দেশে। এত বড় অভিযোগ করেছেন ইআরওরা। ভাবুন একবার, ভাবুন। এর বেশি কিছু বলার নেই। ভালো থাকবেন। নমস্কার।